2001-এ আমাদের খাগড়াছড়ি 298 নং আসনে জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া এমপি হলেন। পাশাপাশি আমাদের সরকার বিএনপি সরকার গঠন হলো। এরপর ওয়াদুদ ভূঁইয়া চিন্তা করলেন এই অঞ্চলের মানুষ পিছনে পড়ে আছে। পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়নের দিক থেকে অনেক পিছনে, সমতলের দিক থেকে অনেক সুবিধা থেকে আমাদের এই অঞ্চল পিছনে। রাস্তা বলেন, উন্নয়ন বলেন, সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি লেখাপড়ার দিক থেকে। তখন আমাদের এই জনপ্রিয় নেতা, গণমানুষের নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া কিন্তু দেশ বিদেশে ঘুরতেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর চিন্তা করলেন। আমাদের এই অঞ্চলে তথা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3 জেলায় উনি যেহেতু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন, 3 জেলাকে উনি উন্নয়নের দিকে আগায় নেওয়ার জন্য উনি মনোনিবেশ করলেন। এই দৃষ্টিকোণ থেকে এই উন্নয়নের একটা অংশ আমরা ধরে নেব। মাটিরাঙ্গাতে যখন উনি লক্ষ্য করলেন যে এই অঞ্চলে বাইরে থেকে কোনো টুরিস্ট আসলে, কোনো মেহমান আসলে, কোনো বিআইপি আসলে তাদেরকে থাকা রাখার কোনো জায়গা বা ভালো কোনো আবাসিক হোটেলও তখন নাই এখানে। এমনি অবস্থায় উনি উনি চিন্তা করলেন এখানে একটা রেস্ট হাউস যদি করেন তাহলে বাইরে থেকে যে সমস্ত লোকগুলা, টুরিস্ট গুলো আসবেন, বিআইপি গুলো আসবেন, তাদেরকে এখানে বিশ্রামের জায়গা দিতে পারবেন। সেই নিরিখে কয়েক কোটি টাকা খরচ করে এই অঞ্চলের মানুষের উন্নয়নের দিকে ধাবিত করার লক্ষ্যে উনি এই রেস্ট হাউসটা করেছেন। আমাদের দুর্ভাগ্য বলতে হবে, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কবলে এই রেস্ট হাউসকে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে এই রেস্ট হাউসের সকল দরজা জানলা থেকে আরম্ভ করে ফ্লোর পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। কারণ আজকে এটা রেস্ট হাউস বলার মতো কোনো চিহ্ন এই স্বৈরা শাসকের লোকজন রাখে না। এবারে শুয়োরের ঘর বানাই দিচ্ছে, এটাকে কোনো মানুষ বসবাসের কোনো অবস্থান রাখে নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আগামীতে যদি আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের এমপি সাহেব যখন সংসদ হবেন এবং পাশাপাশি যদি উনি মন্ত্রিত্ব বা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হন, আমরা ওনার এখন থেকে দৃষ্টি আকর্ষণ করব ওনার নির্মিত এই রেস্ট হাউসে যেন পুনঃসংস্কার করে এই মাটিরাঙ্গার মানুষকে আনন্দ দিতে পারে যে একটা আওয়ামী লীগের সরকারের গভর্নমেন্টের দ্বারা নষ্টকৃত, ওনার দলীয় লোকজন নষ্টকৃত রেস্ট হাউসে যাতে পুনঃ সংস্কার করা হয়, সেই আহ্বান আমি রাখবো। উনি যে পথে দিয়ে হেঁটে গেছেন ওই পথে কিছুদিনের মধ্যে দেখা গেল যে হয় কার্পেটিং হয়ে গেছে, না অথবা সোলিং রোডেরও হয়ে গেছে। আমরা যেখানে এখন যে রেস্ট হাউসের সামনে দাঁড়ানো, আমার হাতের বাম পাশে এখানে একটা কিন্ডার গার্ডেন স্কুলের বেশ কয়েক লক্ষ টাকা পুঁজি দিয়ে তখনকার আমাদের এখানকার ইউনো ছিলেন আব্দুল মান্নান ইলিয়াস, ওনাকে দায়িত্ব দিলেন যে এই কিন্ডার গার্ডেন করার জন্য কি কি লাগবে আপনি আমাকে প্ল্যান দেন, আমি সেই হিসাবে তখন ওয়াদুদ ভূঁইয়া আমাদের এমপি মহোদয় এর সমস্ত ফান্ড দিছে এবং এখানে কিন্ডার গার্ডেনটা দিছে। আজকে এখানে শত শত ফলাফাইন লেখাপড়ায় অনেক দূর আগিয়ে গেছে। এই যে লেক বলেন, এখানে যে পাশে যে লেকটা, এই লেকটার সংস্কারের পিছনে ওনার অবদান আছে। এবং এত অঞ্চলে যেখানে যাবেন, যেমন মাটিরাঙ্গা যে মাতাব্বর ভাড়ার মুখে অর্থাৎ পৌরসভার পাশে আপনারা লক্ষ্য করলে দেখবেন সেখানে একটা টাউন হল নির্মাণ করার জন্য টেন্ডার করিয়া উনি কিছু অংশ কাজ করাই ফেলছেন। এর ভিতরে যখন সরকার পরিবর্তন হলো এরপর থেকে আর এই কাজটা আগিয়ে নিল না, প্রতিহিংসার বসিত হইয়া। অথচ এটা ওয়াদুদ ভূঁইয়ার বা আমাদের এমপি মহোদয়ের কোনো ব্যক্তিগত সম্পদ ছিল না। যদি ওই টাউন হলটা হইতো তাহলে মানুষের সমস্ত সামাজিক অনুষ্ঠানগুলা, রাজনৈতিক অনুষ্ঠানগুলো এখানে দিব্যি করা যেত। আজকে আমরা মাটিরাঙ্গা লোক এইটাও করতে পারতেছি না। পাশাপাশি 97 চুক্তি বিরোধী আন্দোলনে 10 ডিসেম্বর আমাদের এখানে যে কালো চুক্তি করলো শেখ হাসিনা, সেই বৈষম্য কালো চুক্তি, যেখানে আমাদেরকে প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করছে, সেই চুক্তিকে যখন আমরা আন্দোলন করি তখন সেই আন্দোলন জাফাই সে জাকির, রসুল শহীদ হলেন, পাশাপাশি প্রায় অর্ধশত লোক আহত হলেন, উন্ডেড হলেন। এবং ওটাকে স্মরণ করে উনি ওই যে মাটিরাঙ্গা মডেল প্রাইমারি স্কুলের পাশেই একটা স্মৃতিসৌধ করে দিয়েছে, যেটা জাকির রসুল স্মৃতিসৌধ নামে পরিচিত। আপনি লক্ষ্য করলে ওইটাও বুঝবেন। এই উন্নয়নটার পাশাপাশি থেকে আসলে কানেক্কা পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন জায়গা দেখবেন মসজিদ, মাদ্রাসা, তারপরে কিন্ডার গার্ডেন, যেমন গুমতিতে কিন্ডার গার্ডেন করে গেছেন। এখন যেটা আওয়ামী লীগ পিরিয়ডে আসার পর ওইটাকে যখন চালাইতে পারে নাই, তখন এখন একটা মাদ্রাসা চালু হয়েছে এখানে গুমতিতে। আমাদের এমপি মহোদয় করে গেলেন কিন্ডার গার্ডেন স্কুল। পরবর্তী এই সরকার আইসা সেটাকে ওইখান থেকে সরাই নিয়ে যখন বন্ধ হয়ে গেছে তখন একটা মাদ্রাসায় বর্তমানে এখানে ওমর ফারুক নামে একটা মাওলানা ওইটা এখানে পরিচালনা করতেছে।
এভাবে আমরা যদি ওনার উন্নয়নের দিকে যদি তাকাতে যাই, যেমন গুমতি কত বড় একটা মডার্ন মসজিদ উনি করে গেছেন, এভাবে সারা উপজেলায় তো আমি কটা নাম বলবো। আমি এক কথা বলতে গেলে যদি আমাকে যদি পূর্ব থেকে বলতেন তাহলে আমি কিছু নাম নোট করে আনতাম, তাহলে দেখতেন যে ওনার উন্নয়ন হাত কতটুকু প্রসারিত ছিল। ওয়াদুদ ভূঁইয়া এমন কোন স্কুল নাই, এমন কোন মাদ্রাসা নাই যেখানে ওনার উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। ওই স্কুল আর মাদ্রাসাগুলো রং করে শেষ করতে পারেনি বিগত 17 বছর। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষের মার্কায় এই এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং উনি অতীতের থেকে দ্বিগুণ হারে উন্নয়ন করবেন এই এলাকার মানুষকে। যা এখন যেহেতু মিডিয়ার যুগ, ওই সময় হয়তো মিডিয়া কাভারেজ ছিল না বিধায় আমরা অনেক তথ্য জানতে পারি না। যেহেতু এখন মিডিয়ার যুগ, মিডিয়ার সহযোগিতায় এখন আগামী এবং এখনের প্রজন্ম অবশ্যই আগামীর উন্নয়ন গুলো অবশ্যই দেখবে। সেই জন্য অন্ততপক্ষে ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটাই আমার কাম্য। এবং আমরা চাই দলমত নির্বিশেষে কোনো ধর্ম ভেদাভেদ না রেখে সবাই ঐক্যবদ্ধ হবে ওয়াদুদ ভূঁইয়াকে যাতে সংসদ সদস্য বানানো যায় সে বিষয়ে কাজ করতে।